হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 1 থেকে। প্রশ্নটা হচ্ছে উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো বা উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। তোমরা জানো এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা কিভাবে তোমরা সহজভাবে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, আর এখানে অ্যান্সারের কোয়ালিটি অর্থাৎ নোটসটা যেভাবে সাজানো হয়েছে এইভাবে যদি তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো 6-এর মধ্যে 6 তোমরা অবশ্যই পাবে। এবং দেখো তোমাদের মনেও থাকবে সেইভাবেই লেখা হয়েছে সহজ ভাষা ব্যবহার করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উদারনীতিবাদ হলো একটি অত্যন্ত প্রভাবশালী এবং গতিশীল রাজনৈতিক মতবাদ। ল্যাটিন শব্দ লিবার থেকে লিবারিজম শব্দটির উৎপত্তি, যার অর্থ স্বাধীন। সপ্তদশ শতাব্দীতে সামন্ততন্ত্রের অবসান এবং পুঁজিবাদের উদ্ভবের প্রেক্ষাপটে এই মতবাদের জন্ম। জন লক উদারনীতিবাদের জনক বলা হয় জন লককে। এই মতবাদের মূল কথা হলো ব্যক্তির স্বাধীনতা অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ বজায় রাখা। এটি সময়ের সাথে সাথে ধ্রুপদী উদারনীতিবাদ থেকে আধুনিক জনকল্যাণকর উদারনীতিবাদে রূপান্তর হয়েছে। এবার উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সমূহ, সেখানে কি বলা হচ্ছে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। উদারনীতিবাদের কেন্দ্রবিন্দু হলেন ব্যক্তি মানুষ। এই মতবাদ অনুযায়ী ব্যক্তি হলো মূল সত্য এবং রাষ্ট্র বা সমাজ তার সৃষ্টির মাধ্যম মাত্র। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, সুখ স্বাচ্ছন্দ্য এবং স্বার্থ রক্ষার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব। রাষ্ট্র ব্যক্তির জন্য, দেখো এখানে রাষ্ট্র ব্যক্তির জন্য, ব্যক্তি রাষ্ট্রের জন্য নয়, এই বিশ্বাসই হলো উদারনীতিবাদের ভিত্তি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো। 2 নম্বর বৈশিষ্ট্য স্বাধীনতার অধিকার। স্বাধীনতাকে উদারনীতিবাদীরা মানুষের জন্মগত ও স্বাভাবিক অধিকার বলে মনে করে। জন স্টুয়ার্ট মিলের মতে নিজের ওপর, নিজের দেহ ও মনের ওপর ব্যক্তির অধিকার সার্বভৌম। বলছে এখানে মত প্রকাশ, ধর্মচারণ এবং চলাফেরার স্বাধীনতার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে এই স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়, বরং আইনের দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতা। তারপরে কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের যান্ত্রিক মতবাদ। এখানে কি বলা হচ্ছে? উদারনীতিবাদ রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় ব্যবস্থা বা মানুষের তৈরি যন্ত্র হিসাবে দেখে। রাষ্ট্র কোনো ঈশ্বর প্রদত্ত বা প্রাকৃতিক প্রতিষ্ঠান নয়। মানুষ তার নিজের প্রয়োজনে এবং সম্মতির ভিত্তিতে চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি করেছে। তাই রাষ্ট্র যদি জনগণের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্র বা সরকারের পরিবর্তন করার অধিকার জনগণের থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য সীমিত সরকার ও সাংবিধানিকতা। এই মতবাদ স্বৈরাচারী শাসনের ঘোর বিরোধী। উদারনীতিবাদীরা সীমিত সরকারের পক্ষে। তাদের মতে সরকারের ক্ষমতা অসীম হতে পারে না, তা সংবিধান এবং আইনের দ্বারা সীমাবদ্ধ থাকবে। মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং আইনের অনুশাসন হল উদারনৈতিক শাসন ব্যবস্থার অন্যতম রক্ষা কবচ। এবার হচ্ছে যুক্তিবাদ। উদারনীতিবাদ মানুষের বিচার বুদ্ধি ও যুক্তিবাদের ওপরে গভীর আস্থা রাখে। এই মতবাদ বিশ্বাস করে যে মানুষ যুক্তিবাদী জীব এবং সে তার ভালো মন্দ নিজেরাই বিচার করতে সক্ষম। তাই অন্ধবিশ্বাস বা কুসংস্কারের পরিবর্তে যুক্তির মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সমস্যার সমাধান করা উচিত। পরের পয়েন্ট, অর্থনৈতিক স্বাধীনতা ও ব্যক্তিগত সম্পত্তি। অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেয়। ধ্রুপদী উদারনীতিবাদীরা অবাধ বাণিজ্য নীতির সমর্থক, যেখানে রাষ্ট্র অর্থনৈতিক ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করে না। তবে আধুনিক উদারনীতিবাদীরা সম্পদের সুষম বন্টন এবং জনকল্যাণমূলক অর্থনীতির কথা বলেন। এবারে ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতা, এই পয়েন্টটা তোমরা লিখতেও পারো, নাও পারো। তবে সমালোচনার এখানে 3টে পয়েন্ট দিয়েছে, মিনিমাম তোমরা 2টো পয়েন্ট লিখবে। দেখো, প্রথমত মার্ক্সবাদীদের মতে উদারনীতিবাদ মূলত বুর্জোয়ারা বা পুঁজিপতি শ্রেণীর দর্শন। বলছে এটি ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে রক্ষা করতে গিয়ে সমাজের অর্থনৈতিক বৈষম্য ও শোষণকে প্রশ্রয় দেয় এবং সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থ উপেক্ষা করে। তারপর দ্বিতীয়ত, এই মতবাদে রাষ্ট্রকে কেবল একটি যন্ত্র বা কৃত্রিম প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়েছে, কিন্তু আদর্শবাদীদের মতে রাষ্ট্র হলো একটি নৈতিক ও জৈবিক সত্তা, যার ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব এই তথ্যে অস্বীকার করা হয়েছে। তৃতীয়ত, উদারনীতিবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যের ওপর
অতিরিক্ত গুরুত্ব আরোপ করে, ফলে সমাজ বা সমষ্টির স্বার্থ অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হয় এবং মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন এবং স্বার্থপর সত্তা হিসাবে বিবেচিত হয়। উপসংহার: পরিশেষে বলা যায়, উদারনীতিবাদ আধুনিক গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এর হাত ধরেই বিশ্বে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং পরবর্তীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রসার ঘটেছে। যদিও মার্ক্সবাদীরা একে বুর্জোয়া বা ধনিক শ্রেণীর দর্শন বলে সমালোচনা করেছেন, তবুও ব্যক্তি মানুষের মর্যাদা অধিকার রক্ষায় উদারনীতিবাদের অবদান অনস্বীকার্য। আজও মানবাধিকার ও গণতন্ত্রের রক্ষাকবচ হিসাবে উদারনীতিবাদ বিশ্বজুড়ে সমর্থিত। এই হচ্ছে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।